ভোলায় মেঘনার ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে মাঝের চর। উত্তাল মেঘনার তীব্র স্রোত রাক্ষসের মতো গিলে খাচ্ছে চরের মাটি ও হাজারো মানুষের স্বপ্ন। গত কয়েক মাসে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি, সরকারি আশ্রয়ণ প্রকল্প, একটি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সহ ফসলি জমি। আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন স্থানীয়রা। আমি আজকে 25 বছর পর্যন্ত এই মাছ ভিতর থাকি, এবারকার মতনে ভাঙতি আর দেখিনি আমি। নদী ভাঙার কারণে আমরা এই দিক থেকে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখন থাকার মতো কোনো জায়গা নেই। যে নদী রাইতে আমাকে ঘর আয়া ভাঙ্গা নিতে পারে, এরকমই আমরা ভয় পাইতে আছি। যে মসজিদটা লইয়া গেছে, মসজিদের টিনটুন কিছু হরাইতেও পারে না, বুঝছেন। হ্যাঁ, অনেক ইট লইয়া ইটও নিতে পারে না। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এখানে পানি উন্নয়ন বোর্ডের কোনো বেড়িবাঁধ বা অন্যান্য কোনো স্থাপনা নেই। তবে যেহেতু ভাঙন হচ্ছে, সেহেতু এখানে আমরা ইকোনমিক অ্যানালিসিস করে দেখবো এখানে কোনো প্রকল্প গ্রহণ ইকোনমিক্যালি ফিজিবল হয় কিনা। যদি ইকোনমিক্যালি ফিজিবল হয়, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় প্রকল্প এবং ব্যবস্থা গ্রহণ করব। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই নদী ব্যবস্থাপনা ছাড়া এই ধরনের বিপর্যয় ঠেকানো সম্ভব নয়। নদীটাকে যদি আমরা ভালোভাবে ব্যবস্থাপনা করতে না পারি, তাহলে কিন্তু এই নদী ভাঙন ঠেকানোটা একটু কঠিন। আরেকটা বড় বিষয় হচ্ছে, নদীর সাথে খালের যে সংযোগগুলো ছিল, নানাভাবে বাদ দিয়ে কিন্তু আমরা কিন্তু এই খালের সাথে নদীর যে সংযোগটা আছে, এই সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়েছি। এটার কারণেও কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ছে। মাঝের চরবাসী দাবি, ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।